আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। লেবু না কেন কে তো ডেলি ডেলি স্যারের কাছে এমন ভাষা ভাষে আর কোনোদিনও ওই ক্লাসে গান গাবে না বলেছে। কে বলেছে গান গাইবে না? তুই দেখ, ওকে দিয়ে আজই আমি গান গাওয়াবো। তুই লেবুকে দিয়ে গান গাওয়াবি? ইম্পসিবল। ইম্পসিবল ইজ নট ইন ফেলুর ডিকশনারি। তুই দেখ, লেবু আসুক, ওর কাছ থেকে যদি গান না শুনি তাহলে তুই আমার নামে বাড়িতে হাতি পুষবি। আরে ওটা হাতি হবে না, ওটা কুকুর হবে। তুই তাই পুষিস যা। তুই যদি লেবুকে দিয়ে আজ গান গাওয়াতে পারিস তাহলে তোকে আমি জুতো দেব। জুতো দিবি? তার মানে আমার জুতো জোড়া তোকে দিয়ে দেব। তাই বল। আমিও বাজি রাখলাম, তুই যদি আজ লেবুকে দিয়ে গান গাওয়াতে পারিস তাহলে আমি আমার স্যান্ডো গেঞ্জিটা খুলে তোকে দিয়ে দেব। তুই লোকের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড স্যান্ডো গেঞ্জি গুলো কুড়িয়ে কুড়িয়ে পড়িস, তুই আবার আমাকে কি স্যান্ডো গেঞ্জি দিবি? কাল একটা নতুন স্যান্ডো গেঞ্জি কিনেছি, ওটা পরে আছি, ওটা খুলেই তোকে দিয়ে দেব। ঘেট্টুরে, লেবু যখন ঢুকবে তখন তুই আমাকে বলবি, ফেলুরে লেবুর গান অনেক শুনেছি, আজ তুই একটা গান গেয়ে শোনা তো আমাদের। ব্যাস এইটুকুই বলবি, তারপর দেখবি খেল কাকে বলে। ওই দেখ ঘেট্টু, লেবু চলে এসেছে, তুই আমাকে এক্ষুনি ওই কথাটা বলবি। আয় লেবু আয়, বস ব্রো, এত দেরি করলি কেন? ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। ফেলুরে, লেবুর গান অনেক শুনেছি, আজ তুই একটা গান গেয়ে শোনা তো। আমি গান গাইবো? বেশ, রিকোয়েস্ট যখন করেছিস তখন গাইছি। ও নীল দোপাটি বালি তেরা নাম তো বাতা। কি সব উল্টো পাল্টা গান গাইছিস ফেলু? কেন, আমি তো ঠিকই গাইছি। ও নীল দোপাটি বালি তেরা নাম তো বাতা। ওই তো নীল দোপাটি হবে কুলাই, ওই তো লাল দোপাটি হবে। বেশ, তাহলে তুই গানটা ঠিক করে গেয়ে শোনা দেখি কেমন পারিস। ও লাল দোপাটি বালি তেরা নাম তো বাতা, ও লাল দোপাটি বালি তেরা নাম তো বাতা, ও উঁচু স্যান্ডেল বালি তেরা নাম তো বাতা, নাম তো বাতা তেরা নাম তো বাতা, তেরা নাম তো বাতা। কি হলো রে? কে কান্নাকাটি করছিস এই ক্লাসের মধ্যে? কে কান্নাকাটি করছিল ক্লাসে? স্যার, কেউ কান্নাকাটি করছিল না, ওটা লেবু গান গাইছিল। ওটা লেবুর গান ছিল? লেবু, ক্লাসে তোকে গান গাইতে বারণ করা সত্ত্বেও তুই গান গাইছিস? স্যার, আমি গান গাইছিলাম না, আমি ফেলুকে গান শিখাইছিলাম বটে। এতদিন জানতাম তুই গান গাইতে জানিস, তুই আবার গান শেখাতেও জানিস। বস চুপচাপ সবাই। স্যার, আমাদের পক্ষ থেকে আপনাকে গুড মর্নিং। সবাই ঠিকঠাক আছিস তো? না স্যার। তুই কি আমার সাথে মজা করছিস গেটু? না স্যার। সবাই চুপচাপ বসে থাক, আজ আমি তোদের একটা সারপ্রাইজ দেব। না স্যার, আমাদের আর কোনো সারপ্রাইজ তোর দরকার নেই। লেবু ঠিকই বলেছে স্যার, আমাদের আর কোনো সারপ্রাইজের দরকার নেই। তোরা চুপচাপ বসে থাক, না হলে কিন্তু তোদের নিচের দিকে মাথা দিয়ে আর উপর দিকে পা দিয়ে দাঁড় করিয়ে রাখবো। তোদের এই বদমাইশির জন্য এই স্কুল থেকে অনেক টিচার ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে। আরো কয়েকজন টিচার যাবো বলে অ্যাপ্লিকেশন করে রেখেছে। কারো হার্ট অ্যাটাকও হয়ে গেছে। কোনো বাইরের টিচার এই স্কুলে আর আসতে চায় না, তাই তোদের ক্লাস নেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার এআই মার্কার রোবট কিনেছে। ওই রোবটটা এরপর থেকে তোদের ক্লাস নেবে। মানে স্যার, আপনিও আমাদের ছেড়ে চলে যাবেন? এমন করবেন না স্যার। সরি স্যার, আমি এই ক্লাসের লিডার, তাই আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। সরি স্যার, সরি। আমি এখনই যাব না, যতদিন না পর্যন্ত এআই মার্কার রোবটটি তোদের পড়ানো শেখাচ্ছে ততদিন আমি এই স্কুলেই থাকবো। এখন আমি তোদের সামনে ডেকে নিচ্ছি মিস্টার এআই মার্কার রোবট স্যারকে। আসুন স্যার, আসুন। গুড মর্নিং এআই রোবট স্যার। গুড
ফটোতে কারো মুখ চেঞ্জ করতে পারি, একজনের বডির উপর অন্যজনের মুখ লাগাতে পারি? স্যার, এআই এর মাধ্যমে আমরা ফেস বদলান দিতে পারি। আপনার ফটোতে আপনার মুখের জায়গায় দীপিকা পাডুকোনের মুখ বসান দিতে পারি। এআই এর মাধ্যমে আপনার টাকটোতে চুল লাগান দিতে পারি। এআই এর মাধ্যমে আমাদের গলার আওয়াজটাও পাল্টান দিতে পারি। আমার গলাটো দিয়ে কোনো মেয়ের গলার আওয়াজ বার করান দিতে পারি। স্যার, এআই এর মাধ্যমে আমরা হোমওয়ার্কও করতে পারি। দেখ, এআই শুধু এই ফেস বদল, টাকে চুল গজানো, মেয়েদের গলার আওয়াজ, তারপর হোমওয়ার্কের জন্যই ব্যবহার করা হয় না। এছাড়াও এআই আরো অনেক কাজে ব্যবহার করা হয়, সেইগুলোই এই রোবট স্যার তোদের শেখাবে। আর এআই কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটাও শেখাবে এই রোবট স্যার। স্যার, তার মানে এই রোবটটি আমাদের এআই শেখাবে? হ্যাঁ, এই রোবট স্যার তোদের সম্পর্কে সব জানে। তোরা সবাই এক একজন কে কেমন মানুষ উনি সব জানে। ওনার মেমোরির মধ্যে সব স্টোর করা আছে। স্যার, প্রথমে আমি জানবো রোবট স্যার আমার সম্পর্কে কি জানে। রোবট স্যার, আমার সম্পর্কে আপনি বলুন। কেমন রোবট, তুমি হাবলু সম্পর্কে কি জানো বলে দাও। ওর নাম হাবলু চাঁদ পেটুয়া, ডাকলাম হাবলু। হাবলু পড়াশোনায় খুব ভালো, খুব শান্ত ভদ্র ছেলে। শুধুমাত্র বাড়িতে ফ্রিজ খুলে চুরি করে মিষ্টি খাবার জন্য মাঝে মাঝে বাড়িতে ঠাকুমার হাতের মার খায়। একদম ঠিক বলেছেন রোবট স্যার। এবার আমার সম্পর্কে বলুন রোবট স্যার। তোমার নাম পেচিবতী পান্ডুয়া, সবাই তোমাকে পেচি বলে ডাকে। তুমি অল টাইম বাড়িতে বুক নিয়ে পড়ে থাকো, তবে সেটা স্কুলের বুক না, তুমি ফেসবুক নিয়ে পড়ে থাকো। তুমি ফুচকা খেতে খুব ভালোবাসো। তুমি ফুচকার দোকানে ফুচকা খাবার পর লাস্টে খাও ফুচকা খাবার জন্য দোকানদারের সাথে ঝগড়া করো। ছোটবেলায় একবার নেল পালিশ ধরে তুমি হাতের নখে আলকাতরা মেখেছিলে। তোমার প্রতিদিন 250 গ্রাম করে আটা লাগে আর 200 গ্রাম করে ময়দা লাগে, তবে সেটা রুটি বানানোর জন্য না, তোমার মুখে মেকআপ করার জন্য। তুমি বিয়ে বাড়িতে গিয়ে শুধু অন্য মেয়েদের জামা কাপড় দেখে বেড়াও। সবাই ব্যাংকে টাকা জমায় আর তুমি চালের কলসির মধ্যে ডালের কলসির মধ্যে টাকা জমাও। তুমি হাইটে শর্ট বলে 12 ইঞ্চি হিল জুতো পরে রাস্তায় বেরাও। এই ক্লাসের মধ্যে লেবুর গান তোমার সব থেকে বেশি পছন্দ হয়। এবার আমার সম্বন্ধে আপনি কি জানেন বলুন তো। তোমার নাম ঘটিন্দর কুলচাটে, সবাই তোমাকে ঘেটু বলে ডাকে। তুমি পড়াশোনায় খুবই ফাঁকিবাজ। তোমাকে ক্লাসে পড়া ধরলেই তোমার মাথা টনটন করে, পা ঝনঝন করে। বাড়িতেও তোমার মা যখনই তোমাকে পড়তে বসতে বলে তখনই তোমার হাগা চাপে, প্রস্রাব চাপে। পড়ার ভয়ে তুমি পায়খানার মধ্যে গিয়ে বসে থাকো। তোমার ভূতের খুব ভয়, তাই তুমি যখন পায়খানায় যাও তখন তোমার ঠাকুমাকে পায়খানার দরজার সামনে দাঁড় করিয়ে রাখো। তুমি খুব মিথ্যে কথা বলো। তুমি যেখানে যাও সেখানেই একটা ঝামেলার সৃষ্টি হয়। তোমার মিথ্যে কথার জন্য ঝামেলাটা লাগে। মাঝে মাঝে ঝামেলাটা লাগিয়ে
212 জন টিচার অজ্ঞান হয়ে গেছে। তারা সবাই এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে। ফেলু রচনা বলতে ওস্তাদ, ওকে যে কোনো রচনা বলতে বলা হোক না কেন ও ঠিকই উল্টো পাল্টা গোজামিল দিয়ে মিলিয়ে দেবে। ওর রচনা শুনে এখনো পর্যন্ত 17 জন টিচার হার্ট অ্যাটাক হয়েছে, আর তাদের মধ্যে আবার 4 জন টিচার কোমায় চলে গেছিল। ওর রচনা শোনার ভয়ে এই স্কুলে কোনো টিচারই আর আসতে চায় না। ফেলুর একটা বাজে স্বভাব আছে, ও ঘুমের ঘুরে বিছানায় প্যান্টের মধ্যে প্রস্রাব করে দেয়। ঠিক আছে রোবট স্যার, ঠিক আছে, আর হাতে হাড়ি ভাঙতে হবে না, এবার থামুন আপনি। এবার আমার সম্পর্কে বলুন তো রোবট স্যার, আমি কেমন মানুষ? তোমার নাম কালো সুন্দর গুরখাকে, সবাই তোমাকে কালু বলে ডাকে। তোমার পড়াশোনাতে একদমই মন বসে না, তুমি সারাদিন ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকো। তুমি খেতে খুব ভালোবাসো, তুমি সব সময় ভাও ধান্দাতে থাকো। কোথায় ফ্রিতে খাবার পাওয়া যায় তুমি সেটা খুঁজে বেড়াও। তুমি বিনা নিমন্ত্রণে ভোজ বাড়িতে খেতে চলে যাও। এর জন্য বহুবার তোমার বাবার হাতের মারও খেয়েছো। তুমি খুব ভোরবেলা ঘুম থেকে ওঠো লোকের গাছের ফুল চুরি করার জন্য। লোকের গাছের ফুল চুরি করতে গিয়ে তুমি 11 বার তাড়া খেয়েছো। তার মধ্যে তুমি 7 বার ড্রেনের মধ্যে পড়ে গেছো। তোমাকে কেউ খেলতে নেয় না, কারণ তুমি খেলার শেষে বল চুরি করে, ব্যাট চুরি করে বাড়িতে নিয়ে চলে আসো। রোবট স্যার এবার থামুন, স্যার এবার থামুন, আর কিছু শুনতে চাই না আমার নামে। এবার এই লেবুর সম্পর্কে বলুন তো। হ্যাঁ, আমার সম্পর্কে বলুন তো দেখি। আপনার মেমোরিটাতে আমার সম্পর্কে কি লোড করা হয়েছে বটে? তোমার পুরো নাম কৃষ্ণেন্দে লাল, গুরাইন্দে লাল, মাইন্দে পাল, বংশে পাল, পেটুয়া লাল লেবু। সবাই তোমাকে লেবু বলে ডাকে। তুমি পড়াশোনা একদমই করো না, তুমি খুব ভালো গান করো। তোমার গান গাইতে খুবই ভালো লাগে। তুমি ক্লাসে প্রতিদিনই গান গাও, আর গান গাইতে গিয়ে স্যারের কাছে ফেঁসে যাও। তোমার নাচারও খুব শখ আছে। নাচার সময় মাইক বন্ধ হয়ে গেলে তুমি জেনারেটরের তালে তালে নাচতে থাকো, তাও তুমি তোমার নাচ বন্ধ করো না। তুমি তোমার মাথার চুলটাকে খুব ভালোবাসো। তুমি তোমার গলা কেটে ফেলবে, তাও তোমার চুল কাটবে না। তুমি কথায় কথায় বটে বটে বলো। তুমি খুব লিচকে শয়তান। তুমি মাঝে মাঝে 4-5 দিন পিসির বাড়ি, মাসির বাড়ি বেড়াতে চলে যাও, আর এসে বন্ধু বান্ধবদের কাছে এসে বলো তুমি লন্ডন গেছিলে, দুবাই গেছিলে, সিঙ্গাপুর গেছিলে। তুমি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ো, আর টিটি দেখলেই তুমি ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে পড়ো। তুমি বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য 4-5 বার ফাইনও দিয়েছো। তুমি নিজেকে খুব হিরো হিরো মনে করো। হিরোগিরি দেখাতে গিয়ে তুমি 2-4 বার পুলিশের কাছে ডান্ডার বাড়িও খেয়েছো। একবার পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে তুমি প্যান্টের মধ্যে পায়খানাও করে দিয়েছিলে। এই ক্লাসের মধ্যে তুমি একমাত্র পেচির কথাই শোনো, আর কারো কথা শোনো না। এবার আপনি থামুন স্যার, একটু বেশি বেশি হয়ে গেল না? বাহ 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 বাহ, থ্যাংক ইউ রোবট স্যার। আপনি দেখছি ওদের সবার একদম হাতে হাড়ি ভেঙে দিলেন। আপনি না আসলে ওদের সম্পর্কে এইগুলি আমি কিছুই জানতে পারতাম না। চলুন রোবট স্যার, ঘন্টা পড়ে গেছে। এই তোরা সবাই বস। দেখলে ফেলু, রোবটটা আমাদের সবাইকে কেমন হাতে হাড়ি ভেঙে দিয়ে চলে গেল। তুই দেখ, এর পরের দিন যদি ওই রোবটটার মেমোরিটাকে আমি ডাউন না করতে পারি, তাহলে আমার নামে তুই বাড়িতে কুকুর পুষবি। পরের দিন আমি ওই রোবটটাকে একদম ঘোল খাওয়াই ছাড়বো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই সাথে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা তো